ভূতের গল্প পড়তে বা শুনতে কে না চায়। ছোট বড় সকলেই রক্তহীনকর ভূতের গল্পে আকৃষ্ট হয়। ভূত আছে কি নেই তা নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। কেউ বলে ভূত আছে, কেউ বা ভূত দেখেছে, কেউ বলে ভূত মানুষের ভীত মনের কল্পনা। আবার কেউ একটা ভূত দেখার জন্যে আদারে বাদারে শ্মশানে হন্যে হয়ে ঘুরে বেরিয়েছে, কিন্তু তার সাক্ষাৎ জোটেনি। ভূত থাক আর নাই থাক, ভূতের গল্প কিন্তু যুগে যুগে মানুষের মুখে মুখে আসছে। চলে আসছে নামি দামি লেখকদের লেখনী থেকে, তাদের রচিত গল্পমালা থেকে আপনাদের শোনাতে চলেছি আজ। গল্পকে সহজ সরল ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করতে কিছু শব্দমালার সামান্য পরিবর্তনের জন্য ক্ষমা প্রার্থী। শুরু করছি আজকের গল্প, পুজো আর ভূত। কানাই বলে একটা লোক ছিল। তার পিঠে ছিল ভয়ঙ্কর একটা পুঁজ। বেচারা বড্ড ভালো মানুষ ছিল। লোকের অসুখ বিসুখে ওষুধপত্র দিয়ে তাদের উপকার করত। কিন্তু পুজো বলে তাকে কেউ ভালোবাসত না। কানাইয়ের ঝুড়ির দোকান ছিল। আর কোনো ঝুড়িওয়ালা তার মতো ঝুড়ি বুনতে পারত না। তারা তাকে ভারী হিংসে করত আর তার নামে যা তা বলে বেড়াত। তা শুনে লোকে ভাবত কানাই বড়ই দুষ্ট লোক। তাকে দেখতে পেলে সকলে মুখ ফিরিয়ে থাকত। বেচারার দুঃখের সীমা ছিল না। এত বড় পুঁজ নিয়ে মাথা গুঁজে চলতে কানাইয়ের বড়ই কষ্ট হতো। একদিন সে একটু দূরে এক জায়গায় ঝুড়ি বেচতে গেল, আর দিন থাকতে ঘরে ফিরতে পারল। একটা পুরনো বাড়ির কাছে এসে এমনি অন্ধকার হলো আর তার এতই কাহিল বোধ হলো আর চলা সম্ভব না। সে জায়গাটা ভারী বিশ্রী। লোকে প্রাণান্তেও সে পথে আসতে চায় না, বলে ওটা ভূতের বাড়ি। কিন্তু কানাইয়ের বড়ই পরিশ্রম হয়েছে, চলবার আর সাধ্য নেই। কাজেই সে সেখানে পথের পাশে একটু না বসে আর কি করে। কতক্ষণ সে এভাবে বসেছিল তার কিন্তু ঠিক নেই। বসে থাকতে থাকতে তার মনে হলো যেন সেই পুরনো বাড়িটার ভিতর থেকে আওয়াজ আসছে, অনেকগুলো গলা মিলে আহা কি সুন্দর সুরে গাইছে। শুনে কানাইয়ের প্রাণ জুড়িয়ে গেল। সে অবাক হয়ে খালি শুনতে লাগলো। গানের সুরটি অতি আশ্চর্য, কিন্তু কথাখানি এইটুকু। শুনতে শুনতে কানাই একেবারে মেতে গেল। সে ভাবল যে তার এই গানটা না গাইলেই চলবে না। কাজেই সেও খুব করে গলা ছেড়ে সঙ্গে সঙ্গে বলল, এইটুকু গেয়েই ঝা করে তার বুদ্ধি খুলে গেল। সে আরো উঁচু সুরে গাইল,
लहसुन है, मरीच है, चंदन शुटकी है। लहसुन है, मरीच है, चंदन शुटकी है। কানাই এই কথাগুলো খুব গলা ছেড়ে গিয়েছিল। সেগুলোর আওয়াজ সেই বাড়ির ভিতরে গাইয়েদের কানে গিয়ে পৌঁছল। তাতে তার কোনো ভুল নেই। সে গাইয়েগুলো ছিল অবশ্যই ভূত। তারা সেই নতুন কথাগুলো শুনে এতই খুশি হলো যে তখনই ছুটে কানাইয়ের কাছে না এসে আর থাকতে পারল না। তারা এসে কানাইকে কোলে করে নাচতে নাচতে সেই বাড়ির ভিতরে নিয়ে গেল। আর কি আদরটনাই করলো! মিঠাই যে তাকে কত খাওয়ালো তার অন্ত নেই। তারপর সকলে মিলে নেচে ঘুরে গাইতে লাগলো। दूध है, तेल है, इमली है, हींग है, लहसुन है, मरीच है, चंदन शुटकी है। दूध है, तेल है, इमली है, हींग है, लहसुन है, मरीच है, चंदन शुटकी है। কানাইকেও তাদের সঙ্গে নেচে নেচে গানটি গাইতে হলো। তখন হঠাৎ তার মনে হলো কি আশ্চর্য, আমি কুঁজ নিয়ে চলতে পারি না, আমি আবার নাচলুম কি করে? বলতে বলতেই তার হাতখানি পিঠের দিকে নিয়ে গেল। এ কি, তা সে কুঁজ যে আর নেই। একজন ভূত বলল, কি দেখছিস? ওটা আর ওখানে নেই, ওই দেখ তোর পাশে পড়ে আছে। সত্যি সত্যি সে পূজার কানাইয়ের পিঠে ছিল না, সেটা তার পাশে পড়েছিল। আহা, কানাইয়ের তখন কি আনন্দটা না হলো, আর হালকা আর আরাম বোধ হলো। এত আরাম বোধ হলো যে সে তখন সেইখানে মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়ল। তারপর যখন পরদিন সকালে তার ঘুম ভাঙল, তখন সে দেখল যে সেই বাড়ির বাইরে রাস্তার ধারে শুয়ে সে ঘুমিয়ে আছে। ভূতেরা তাকে একটি চমৎকার সুন্দর পোশাক পরিয়ে সেখানে এনে রেখে গেছে। তখন সে তাড়াতাড়ি উঠে মনের সুখে বাড়ি এলো। সেখানকার লোকেরা তার মুখের পানে ফ্যাল ফ্যাল করে তাকায়, কেউ তাকে চিনতে পারছে না। সে যে তাদের সেই কুঁজো কানাই। ভূতেরা তার কুঁজ ফেলে তার এমনি সুন্দর চেহারা করে দিয়েছে, এ কথা তাদের বোঝাতে তার অনেকক্ষণ লেগে গেছিল। তারপর দেখতে দেখতে কানাইয়ের কুঁজের গল্প দেশময় ছড়িয়ে পড়ল। যে শুনল সেই ভাবল যে এমন আশ্চর্য কথা আর কখনো শুনিনি। এখন আর লোকে তাকে দেখে মুখ ফিরিয়ে থাকে না। তারা হাসতে হাসতে ছুটে আসে, তার সঙ্গে কথা কয়, আর বাড়ির লোককে তার সেই আশ্চর্য খবর শোনাবার জন্য তাকে নিমন্ত্রণ করে নিয়ে যায়। কত লোক শুধু সেই গল্প শোনার জন্যই তার ঝুড়ি কিনতে আসে। ঝুড়ি বেচে সে বড়লোক হয়ে গেল। এমনি করে দিন যাচ্ছে। তারপর একদিন কানাই তার ঘরের দাওয়ায় বসে ঝুড়ি বুনছে। এমন সময় একটি বুড়ি সেই পথে এসে তাকে জিজ্ঞাসা করল, কি বলে বাটি যাবো কোন পথে? কানাই বলল, এই তো কেবল বাটি, তুমি কি চাও? বুড়ি বললে, তোমাদের গ্রামে নাকি কানাই বলে কে আছে? ভূতেরা তার কুঁজ ছাড়িয়ে দিয়েছে। তার মন্ত্রটা তার কাছ থেকে শিখে নিতে পারলে আমাদের মানিকের কুঁজটাও সারিয়ে নিতুম। কানাই বলল, আমি তো সেই কানাই,
ভূতেরা আমারই কুচ সারিয়ে দিয়েছিল। এর তো মন্ত্র টন্তর কিছু নেই। তারা রাত জেগে গাইছিল, আমি পথের ধারে শুয়ে শুয়ে তাদের গান শুনছিলাম। গানের সঙ্গে নতুন কথা জুড়ে দিয়েছিলাম। তাতেই তারা খুশি হয়ে আমার কুচ সারিয়ে নতুন পোশাক পরিয়ে দিয়েছিল। খুঁটে খুঁটে সব কথা কানাইয়ের কাছ থেকে জেনে নিয়ে তাকে অনেক আশীর্বাদ করে সেখান থেকে চলে গেল। সেই বুড়ির ছেলে যে মানিক, তার পিঠে ছিল কানাইয়ের কুঁজের চেয়েও ঢের বড় একটা কুঁজ। লোকটা এমনই দুষ্ট ছিল আর হিংসুটে ছিল যে পাড়ার লোকে তার জ্বালায় অতিষ্ঠ থাকত। সেই মানিকের কুঁজ সারাবার জন্য তার বাড়ির লোকেরা একদিন রাত্রে তাকে গাড়ি করে এনে ভূতের বাড়ির কাছে রেখে গেল। সেখানে পড়ে পড়ে মানিক ভাবছে ভূতেরা কখন গান ধরবে আর তাতে সে কথা জুড়ে দেবে, তার পুজো সেরে যাবে। তারপর সেই ভূতেরা বলছে, মানিক আর তাদের শেষ করতে না দিয়ে চেঁচিয়ে বলল, গুরুচরণ ময়রার দোকানের কাঁচাগোল্লা হ্যায়, গুরুচরণ ময়রার দোকানের কাঁচাগোল্লা হ্যায়। তখন কানের তাল ভেঙে তো গেলই। কাঁচাগোল্লার নাম শুনে অনেক ভূতের বমি পর্যন্ত হতে লাগলো। ভূতেরা এসব জিনিসকে বড্ড ঘৃণা করে, এর নাম অব্দি শুনতে পারে না। কাজেই তারা তাতে বেজায় চোটে দাঁত কিছুতে কিছুতে এসে বলল, রে তুই অসভ্য পেতানা বেটা, আমাদের দাঁত মাটি করে দিবি? তারা তোকে দেখাচ্ছি। এই বলে তারা সে কানাইয়ের কুষ্টা এনে মানিকের পুজোর উপরে বসিয়ে এমনি করে জুড়ে দিল যে তার আর কিছুতেই তাকে তুলবার জন্যই। পরদিন মানিকের বাড়ির লোকেরা এসে তাকে দেখে খুবই আশ্চর্য আর দুঃখিত হলো, কিন্তু গ্রামের লোকেরা বলল, বেটা যেমন দুষ্টু তেমনি সাজা হয়েছে।